মেয়ে মেডিকেলে চান্স পেলেও খুশির পরিবর্তে কপালে চিন্তার ভাঁজ সবজি বিক্রেতা বাবার। সবজি বিক্রির সামান্য আয়ে কিভাবে মেয়ের উচ্চশিক্ষার খরচ বহন করবেন সেই ভাবনায় দিন কাটছে তার। একটু সহযোগিতা আবেদন করছি, সেই যে মেয়েটা এবারে মেডিকেলে চান্স হয়েছে। নাদিরা জানান, অভাব অনটনের সংসারে নানান বাধা বিপত্তি উপেক্ষা করে চালিয়ে গেছেন লেখাপড়া। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য অনেক কষ্ট করে করেছেন ভর্তি কোচিং করতে তো অনেক টাকাই লাগে, বাসায় তখন টাকা ছিল না, অন্যদের কাছ থেকে টাকা ধার করে আমার আব্বু আমার সাথে গিয়েছে, টাকা পরিশোধ করছে তাদের থেকে। যখন শুনেছি যে আমার মেডিকেলে চান্স হয়েছে তখন আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার আম্মু আমি তখন টিউশনই করেছিলাম, আমার আম্মু তখন বাসায় ডেকে নিয়ে তাই আমার এই সংবাদটা দিল। তখন আমি খুশিতে চোখে পানি চলে এসেছে যে আমার আব্বু আম্মুর জন্য আমি কিছু করতে পারছি। এটাই সবচেয়ে বড় পাওয়া আমার কাছে, মানে সবচেয়ে বড় পাওয়া জীবনে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আবু বক্কর ও শামসুন নাহার দম্পতির 4 মেয়ের মধ্যে সেজ মেয়ে নাদিরা খাতুন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন নাদিরা। সব পাবলিক পরীক্ষায় পেয়েছেন GPA 5। এবারও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন চাঁদপুর মেডিকেল কলেজে। 2024-25 MBBS ভর্তি পরীক্ষায় চাঁদপুর মেডিকেলে চান্স পেয়েছি। আমার এই চান্স পাওয়ার পেছনে অনেক স্ট্রাগল আছে। আমি ছোটোবেলা থেকেই তেমন অর্থনৈতিকভাবে অনেক সাফার করছি। আমার আব্বু একজন ক্ষুদ্র সবজি ব্যবসায়ী, আমরা 4 বোন। অভাবের সংসারে মেয়েকে মেডিকেলে ভর্তি করানো নিয়ে দুশ্চিন্তায় নাদিরার মা। স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানান নাদিরা ও তার পরিবার। ভর্তির জন্য এখন প্রায় 20-30 হাজার টাকা লাগতে পারে। এই টাকাটা আমার পরিবার থেকে ম্যানেজ করতে খুবই কষ্ট হচ্ছে। এই জন্য আমি খুবই এই ভর্তির বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছি। এই মুহূর্তে যদি সরকার আমার পাশে এসে দাঁড়াতো, আমাকে সাপোর্ট করতো, আমার ভর্তির জন্য কিছু ব্যবস্থা করে দিত, তাহলে আমি আমার স্বপ্ন, আমার আব্বু আম্মুর স্বপ্ন এবং দেশের জন্য কিছু করতে পারতাম এবং সমাজের জন্য কিছু করতে পারতাম। নাদিরার এমন সাফল্যে গর্বিত সহপাঠী ও শিক্ষকরা। তাদের চাওয়া সকলের সহযোগিতায় মেডিকেলে ভর্তি সহ পড়াশোনা শেষ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক নাদিরার। আমরা সবাই তার জন্য গর্বিত। তিনি বোয়ালিয়া মুক্তিযুদ্ধ কলেজ অথবা গ্রামের গর্ব। আমরাও চাই নাদিরার মতো কিছু করতে। যারা একটু সহৃদয়বান ব্যক্তি, যারা মোটামুটি শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করে, এই মেয়েটাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে অর্থ, এটা যদি কোনোভাবেই তার কাছে পৌঁছায় তাহলে ওই পরিবারটা উপকৃত হবে। মেডিকেলে পড়াশোনা চালিয়ে যেতে নাদিরাকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। আমরা নাদিরাকে ডেকেছিলাম, আমরা তাকে আশ্বস্ত করেছি যে তার মেডিকেল পড়াশোনা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে।